বাংলাদেশের মানুষের কোনো সম্পর্ক নেই। এত রক্ত দেওয়ার পরেও যারা আওয়ামী লীগের পক্ষে অবস্থান নেবে তাদের সঙ্গে বাংলাদেশের মানুষের কোনো সম্পর্ক নেই বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। তার এমন জ্বালাময়ী বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। মাসুদ বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, নিরপেক্ষ সরকার গঠনের মাধ্যমে খুব সহজে ক্ষমতায় বসতে চান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে বিএনপির দূরত্ব যে বাড়ছে তা আর বলার অপেক্ষা রাখে না। বিএনপির সঙ্গে সমন্বয়কদের তীব্র বৈরিতার সম্পর্ক ভাবিয়ে তুলছে দেশের জনসাধারণকে। ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ বলেন, জুলাই অভ্যুত্থানের যে রাজনৈতিক দলগুলো ছায়া হিসেবে ছিল তাদের ভেতরে এখন ফ্যাসিবাদের আচরণ দেখা যাচ্ছে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। আওয়ামী লীগকে ফিরিয়ে আনার নীল নকশা বাস্তবায়নের কাজ করছে বিএনপি, এমন অভিযোগ করেন তিনি। নির্বাচন এবং সংস্কার দুই দিকেই নজর রেখে এগোচ্ছে ইউনূস সরকারের প্রশাসন। তবে ক্ষমতার বাইরে থাকা বিএনপিকে ঘিরে সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের বিস্ফোরক মন্তব্যে জাতীয় ঐক্যে কি ফাটল ধরবে, এমন চিন্তা হয়তো জনমনে শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। উভয় পক্ষের টানাপোড়েনে কতটা ক্ষত তৈরি করতে পারে রাজনৈতিক অঙ্গনে। এদিকে বিএনপির এমন কর্মকাণ্ডে সমন্বয়করা বিপক্ষে অবস্থান নেয়ার চেষ্টা করছেন। ইউনূস সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম সহ সমন্বয়করা এখন বিএনপিকে দুষছেন। তাদের দাবি ১/১১ কথার বিষয়ে সামনে এনেছে বিএনপি, যদিও এই বিষয়ে বিএনপিকে অভয় দিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। বলেন, ১/১১ কোনো সম্ভাবনা নেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সঙ্গে বিএনপির কাদা ছড়াছড়ি নিয়ে এবার মুখ খুলেছেন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। এই বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি লেখেন, উভয় পক্ষের সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়েছে। বিভিন্ন বক্তব্যের বিপরীতে বক্তব্য দিয়ে দূরত্ব দৃশ্যমান হয়েছে। এর সুযোগ নিয়ে পতিত স্বৈরাচারের দোসররা গেল কয়েকদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক গুজব ছড়িয়েছেন। ফলে গোটা দেশে একটা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ বিষয়ে আইন উপদেষ্টা বিএনপির সঙ্গে ছাত্র নেতাদের কোনো দূরত্ব বা ভুল বোঝাবুঝি কাম্য নয় বলে মন্তব্য করেছেন। তিনি আরও বলেন, এদেরকে রুখতে হলে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ছাত্র জনতার আত্মত্যাগকে মনে রেখে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ভিন্ন মত থাকবে, কিন্তু তা বাংলাদেশের শত্রুদের জন্য উৎসাহ ব্যঞ্জক হয়ে ওঠার পর্যায়ে যেন না যায়। মাজহারুল আলম, কালের কণ্ঠ।